وكان بالمؤمنين رحيما আল্লাহ আয়াত নাযিল করলেন, হাবিব আমি আল্লাহ শুধু আপনার আশিক জাকিরের উপরে দুরূদ শরীফ পড়ি না, আমিও পড়ি আমার ফেরেশতারা। সুবহানাল্লাহ। এবং শুধু এখানে পড়ি ক্ষান্ত হই না, লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, আমি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কুফরি, সকল নাজায়েজ কাজ থেকে আমি তাকে হিদায়াতের দিকে নিয়ে যাই, নূরের দিকে নিয়ে যাই। এরপরে বলতেছে শুধু তাই নয়, নূরের দিকে নিয়ে ক্ষান্ত হই না, যদি দেখা যায় সে শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে বেশি স্থির রাখতে পারে না, তার উপর আমি কি করতেছি, ওয়াকানা বিল মুমিনিনা, আমি আল্লাহ বড় দয়ালু। আমার হাবিবের ব্যাপারে জি যতটুকু নিজকে ওই দিকে ধাবিত করে ফেলতে পেরেছে, আমি আল্লাহ তার জন্য অধিক দয়ালু হয়েছে। তো এই জন্য আমরা সকলে মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আসল ঈমান روح قرآن جان دی ہستے حب رحمت للعالمین سلام یا سلام یا حبیب اللہ اللهم صل وسلم وبارك উপস্থিত দক্ষিণ তারাবনিয়া মরহুম মিয়াদ আলী কান্দি হাজি কালাচান প্রধানিয়া সাহেব এর বাড়ি প্রাঙ্গণে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত করতে, মাগফিরাতের জন্য তৃতীয় বার্ষিক নূরানী ওয়ানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আবুল কাসেম আলী সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল হাজ मौलाना मुफ्ती रफीकुल इस्लाम हिलाली साहेब किबला, अध्यक्ष शशई फाजिल माद्रासा एवं शेखुल हदीस दामती आलिया माद्रासा असबाब एवं आजकेर महफिले प्रधान आकर्षण अलहाज हजरतुल अल्लाह मौलाना मुफ्ती फजलुल हक साहेबजादा मरहुम मकफूद गुलाबसरेर शाहजादा मरहुम मकफूद गुलाबसरेर हुजूर किबला आला हुजूर किबला औलाद एवं खतीब বাইতুল হাম জামে মসজিদ জানাবো এবং আজকের মাহফিলে বিশেষ বক্তব্য পীরজাদা হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ রশিদ উদ্দিন সাকিব সাহেব দুলারচন্দ তারাবনিয়া দরবার শরীফ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মাহমুদুল আলম সাহেব, হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাইদি সাহেব, हजरत मौलाना अब्दुल रज़्ज़ाक साहब, हजरत मौलाना अब्दुल सलाम साहब, हजरत मौलाना अबी यूसुफ साहब मद्दज़िल्लाहुल आली
متع الله تعالى في علمهم وحياتهم حضرات علماء کرام এবং تخصص খাস মেহমান کرام অত্র এলাকায় আল্লাহর প্রিয় বান্দারা রহমানি ও রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা সে আসর থেকে পর্যন্ত আমরা আলোচনা শুনতে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমার পূর্বে এতক্ষণ যিনি আলোচনা করেছেন একজন শাইখুল হাদিস আলোচনা করেছেন। যারা শাইখুল হাদিস ইনাদের আলোচনার অবস্থায় অন্যরকম, ওনারা যখন আলোচনা করেন শুধু হাদিস ঠিক না, খুব ভালো লাগে আমাদের আলোচনা শুনতে। যদিও মাইকের ইয়ের কারণে বিভিন্ন কথার কারণে সকল আলোচনাগুলি আমরা শুনতে পারিনি, আমার ব্যক্তিগতভাবে তবে যতটুকু আস্তে আস্তে শুনছি খুব ভালো লেগেছে। আমি এবং খেয়াল করছি হাদিসগুলি পড়েছে আলহামদুলিল্লাহ। আমি আগে থেকে দেখেছি অনেক স্মৃতি শক্তি পরিচিত, আমরা আবার পারি না, আমাদের স্মৃতি শক্তি নাই, সব মিলে যাবে। তো বিষয় হলো আজকের এই মজলিস খুব সুন্দর এলেমানা আলোচনা হয়েছে কবরবাসীদের জন্য রূহের মাগফিরাত, আসলে যেটাকে আমরা ইসরালে সাওয়াব বলি। মনে রাখবেন কবরবাসীদের সাথে আমাদের কি সম্পর্ক। কবরবাসীদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন দুনিয়ার দরবার ভিতরে দুনিয়ার ভিতরে যখন মাসরুফিয়াত হয়ে যায় তখন সে যেন কবরের কাছে যায়। তাছাড়াও যদি আপনি এটাকে আরো মাফহুমের দিকে নিতে যান, যে আসলে এটা অন্যদিকে আর কি, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে দুনিয়ার প্রাচুর্যে ব্যতিব্যস্ত করে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তুমি কবরের জিয়ারত না করো। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহীতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন ফাজুরহা লা তাকুলু হুজরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছি, কিন্তু এখন তোমাদেরকে আমি জিয়ারত করার জন্য বলতেছি, ওয়ালা তাকুলু হুজরা, এবং এই কবর জিয়ারতকে তোমরা প্রতিমা সদস্য বলিও। প্রতিমা বলে একটা টেম্পল, পাথরের ইয়ে আছে না, ওই ধরনের সাদৃশ্য তোমরা বইলো না। অর্থাৎ তোমরা এটাকে নিন্দনীয় খারাপ কিছু এই জিয়ারতটাকে বইলো না। তবে সবচেয়ে সুন্দর অর্থ হচ্ছে হুজরান শব্দের অর্থ, যেটা হচ্ছে এটাকে তোমরা মুক্তির সাথে তুলনা করো। কিসের সাথে বলেন? আচ্ছা বলেন তো, একদল আমাদেরকে বলেন আমরা কবর পূজা করি, মাজার পূজা করি। দেখেন আল্লাহর নবী কিন্তু 1400 বছর আগে বলেছেন, আল্লাহর নবী কিন্তু 1400 বছর আগে বলেছেন লা তাকুলু হুজরা। না আপনি নেটে সার্চ করেন দেখবেন এটা মেবি তিরমিজি বা ইবনে মাজাহ শরীফের হাদিস। ঠিক আছে করবে এটা। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবারা, অন্যভাবে আছে তাযাক্কুরুল্লাহ, তোমাদের আখিরাতকে এটা স্মরণ করে দেয়। দেখেন কবর জিয়ারত আরেকটা বাবা আছে মুসলিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন, নবীজি আমাদেরকে কবর জিয়ারত শিক্ষা দিয়েছেন।
আমাদের কি করেছে? কবর জিয়ারত শিক্ষা দিয়েছে। আমরা যখন কবরের কাছে যাই আমরা যেন বলি আসসালামু আলাইকুম ইয়া কওমা দিয়ারিল মুমিনিন। আমরা যেন বলি হে মুমিনদের ঘর, ঘরের লোক, রাজত্বের লোক, এলাকার লোক, তোমাদের প্রতি আমাদের সালাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আজকে দেখেন আমরা কবর জিয়ারতকে আমরা পূজার সাথে যেটার সাথে তুলনা করি। আবার একজন বলে কি দেখেন কিছু আলেম, আমি বড় আশ্চর্য লাগলো, তারা বলতেছে ভাই কবর ঠিক আছে, মাজার না যায়। এবার আপনি চিন্তা করেন একটা মানুষ কত বড় বেয়াকুফ হইলে কথা বলতে পারে। ভাই মাজার আর কবরের ভিতরে পার্থক্য কি? কবর বলা হয় সাধারণ একটা মুনফারিদান কোন ব্যক্তির কবরকে কবর বলা হয়। আর যেটা একসাথে অনেকগুলি কবর, যেখানে এত বেশি কবর, ওই কবরের দৈনিক কেউ না কেউ চাচা জ্যাঠা বা সন্তান আত্মীয় স্বজন, কারো ভাই, কারো চাচা, কারো বাবা, এদের জন্য মানে জিয়ারত করার জন্য, সালাম দেওয়ার জন্য, দোয়া করার জন্য এখানে আসা যাওয়া করে। ওই জায়গাকে বলা হয় মাজার। যেমন জান্নাতুল বাকি মাজার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মাজার। মানে যেই জায়গাতে বেশি মানুষ কি করে যায় জিয়ারত করে, ওই জায়গাগুলিকে বলে মাজার মানে বাজার। আমাদের চিন্তা ধারণা, আমরা কথা বলতে গিয়ে কোন চিন্তা ভাবনা করে কথা বলি না। যেই কথাটা বললে যে কিছুক্ষণ পরে যে আমি আটকে যাব, কিছুক্ষণ পরে যে আমি আটকে যাব, এগুলি কোনো চিন্তা করে না। এই জন্য কবরবাসীদের রূহের মাগফিরাত, আমি কবরবাসীদের রূহের মাগফিরাত কিভাবে করব? কবরবাসীদের রূহের মাগফিরাত কিভাবে করব? কবরবাসীদের রূহের মাগফিরাত করার জন্য কতগুলি ব্যবস্থা, কতগুলি নিয়ম। যেমন রূহের মাগফিরাতের জন্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن أم سعيد قد توفي قال يا رسول الله لم نوصني أمي إن تصدقت عنها هل ينتفع؟ قال نعم. قال الماء. رواه أبو داود وأحمد كما قال مثله نحوه. ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গিয়েছে। বুখারীতে আবু হুরায়রার রাওয়াতে আসে না, ইবনে আব্বাসের রাওয়াতে এসেছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি যদি আমার মার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দেই, সাদকা করি, এটা আমার মা ইসালে সওয়াব হবে কিনা, রূহের মাগফিরাত হবে কিনা? আল্লাহর নবী বলে, হ্যাঁ অবশ্যই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আমি কি সাদকা করতে পারি? বুখারীর রাওয়াতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ইন্না হায়াতাতি তাসাদদাকতু আনহা, আমার এক বড় খেজুরের বাগান, এটা আমি কি করলাম, আমি আমার মার জন্য আমি দান করে দিলাম। আবু দাউদের রাওয়াতে এসেছে, আমি আমার মার জন্য কুয়া বানায়া দিলাম। রূহের মাগফিরাতের না কাটা সব পাইলাম, একটা সওয়াব কটা মানুষদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে। আল্লাহর নবী বলেন, মান কারা ইনদা ওয়ালিদাইহি কুল হুয়াল্লাহু আহাদ, কেউ
যদি কারো বাপ মার কবরের কাছে যায় যদি কুল হুয়াল্লাহ পড়ে, কেউ যদি সূরা মুআউযাতাইন পড়ে, যেটাকে তাওবীজাতাইন বলা হয়, কি বলি তাবিজ বলি, কি বলি তাবিজ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এইভাবে এবং সূরা ইয়াসিন যদি কারো মা বাবার কবরের কাছে যদি যায় পড়ে, আল্লাহ তাআলা এই পড়ার কারণে আল্লাহ ওই মা বাবার কবরের ভিতরে এই সওয়াব পাঠায়া তার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ কইরা দেয়। কয়টা বইলা? কয়টা? মানে কবরবাসীদের এই যে রূহের মাগফিরাত। এরপরে শুধু তাই নয়, قال الخلال حدثنا أبو علي حسن بن حسين البزار شيخنا الثقة المأمون قال رأيت أحمد بن حنبل يصلي خلف درير ويقرأ على قبر قد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال من دخل المقابر وقرأ سورة ياسين خفف عنهم يومئذ وكان له بعدد من فيها حسنات. وأيضا من زار قبر والديه فقرأ عنده أو عندهما ياسين غفر لهما. ولنا ذكرناه أنه إجماع المسلمين فإنهم كل عصر ومصر يجتمعونه ويقرؤون القرآن ويهدوا الصواب إلى موتهم من غير نكير. الله أكبر. إمام أحمد بن علي المالكي আল কুরতুবী, ওনার উস্তাদের নাম হলো ইমাম শামসুদ্দিন কুরতুবী। তিনি আত-তাযকিরার ভিতরে লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দেখেছে অন্ধ ব্যক্তির পিছনে নামাজ আদায় করতে এবং কবরের কাছে যায় কোরআন তেলাওয়াত করতে। এবং তিনি বলেন, ও দুনিয়ার মানুষরে, জাইনারা কেউ যদি কবরের কাছে সূরা ইয়াসিন পড়ো এবং কেউ যদি কবরের কাছে যদি আরো অন্যান্য কোরআন তেলাওয়াত পড়ো, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ কইরা দেয়। আল্লাহর হাবিব বলেছে, শুধু তাই নয়, এইভাবে সকল মানুষ ইজতিমাই হইয়া একত্রিত হইয়া জিকির আজগার করে যখন তাদের জন্য দোয়া করবে, ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াহদুস সাওয়াবাহু ইলা মাউতিন। সকলে আজকে যেইভাবে ময়দানে বসেছেন, আলোচনা করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, কোরআনের আয়াত পড়েছেন এবং সওয়াবটা যদি আল্লাহ আমার মা বাবার কবরে সওয়াবটা পাঠায়া দাও, এইভাবে যদি দোয়া করে আল্লাহ তাআলা এই সওয়াব তাদের মা বাবার কবরে পাঠায়া দেয়। কয়টা বললা? তাহলে এই 3 নম্বরটা আমাদের এখানে আছে কি না? আছে। ভাইরা আমার, এরকম মা বাবার জন্য আপনার জিয়ারত, মা বাবার জন্য দোয়া করা, এভাবে অনুষ্ঠান করা, মানুষদেরকে খানা খাওয়া, এগুলি হচ্ছে কবরবাসীদের রূহের। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি রূহের মাগফিরাতের আবার সওয়াব বলতেছে। আরেকটা আরিয়ান ভাই সোহে দেখে সমস্যা হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া
حبيب الله عليكم السلام يا رسول الله سلام يا حبيب الله بلا يا رسول الله بلا میرا آقا میرا مولا صلاة يا رسول الله تسليما روح قرآن مفسرين أستغفر رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أخرج البزار والطبراني بسند حسن جيد أن أنس رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال إن أبي قد مات ولم يحج حجة الإسلام فقال أرأيت لو كان على أبيك دين كنت تقضيه عنه قال نعم فإنه دين عليه فقدير হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবী গো আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে কিন্তু আপনার ধর্মের উপরে থেকে ইন্তেকাল হয়েছে কিন্তু আপনার উপরে হজ ফরজ হওয়ার পরে আমার আব্বা জান আপনার সাথে হজ করার মতো এই তৌফিক হয় নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি আমার বাবার পক্ষ থেকে হজ আদায় করি এই হজটা আদায় হবে কিনা এবং কবুল হবে কিনা তাকে ক্ষমা করবে কিনা আমার আল্লাহর নবী বলেন না অবশ্যই 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 তোমার আব্বা যদি আমার দ্বীনের উপরে থাকে তাইলে এটা কবুল হয়ে যাবে কবরবাসীদের মাগফিরাতের আরেকটা সবক পাইলাম কিনা এরপরে ও আমার ভাইরা বাবারা শুনো এবার আসেন أخرج البيهقي في شعب الإيمان والأصبهاني في الترغيب بسنده عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حج عن والديه بعد موته بعد وفاتهما كتب الله له اعتق من النار وكان للمحجون عنهما حجة تامة من غير أن ينقصوا من أجورهما شيء জোরে জোরে বলেন না মারহাবা আপনার লেগে কিছু রাখলেন না না পড়িয়া না লেখিয়া হইছি মাওলানা দেশের অবস্থা জাতির অবস্থা বড় খারাপ হয়ে গেছে আমার দাওয়াত দিছি 14 তারিখে আমার দাওয়াত দিছি 17 তারিখে আমি ভাই আমার খালি নাই পরে লাস্টে 14 তারিখে তাফসীর কোরআন মাকাল আমি কি তাফসীর করব কি তো হুজুর এটা আব্বা আগে না তাফসীর করতে বাহাদুর সাহেব আমি তাকে তাফসীর করব তো আমি কোন সময় যাইতে হুজুর আমরা জানিছি আমরা লাস্টের দিকে নিতে কারণ সময় জমজমাট হয় আমি কি ভাই খালি খালি নাই আর আমি একদিন যদি দুর্গা মাগলা করতে পারি মসজিদে না আমি কথা বলছি ওয়ার তেল দলান তেল আটা তো আমি কইলাম ঠিক আছে আমি কইলা দিন রাম যে জায়গা মানুষ হুজুর আমরা মুফাসসির সাহেব যখন তাফসীর শেষ করব আমরা যাচ্ছি তাহলে মুফাসসির রে এই এত কষ্ট করে সারা দিন কষ্ট করে কাম করে
খতম গুঁড়া করে একটু ফিটটা লাগাইতে পারি না, কারণ আমার মাদ্রাসায় উপরের ক্লাসের ছাত্র হয়ে গেছে, জালালাইনের মতো। আমি আমার মাদ্রাসায় এখন একজন হুজুর হইতেছে, এমনকি সান্দ্রা মাদ্রাসায় যারা জালালাইনে পড়ায় এগুলো যদি কেউ পার্ট টাইম অবশ্যই আমরা আসবো। পরে কিভাবে কি কি সিলেবাস করে এমপি মেইন কিতাব পড়াইতে হুজুরকে বিবেচনা করে সময় নাই তো আসলে প্রাইভেট আছে কোনো অনেক মাদ্রাসা দিয়ে আছে এই বলতে জানি এই এতক্ষণ আছে দুইটা কয়া বলেন কয়া এখন হইছে কয়া কি না ওজুহা এখন হইছে কি ওজুহা চিন্তা করে মুফাসসিররা বলেন করে বিশ্বাস করবেন কেউ যদি একটু জ্ঞানী হয়ে থাকে তাফসীরে জালালাইন বড় মিন কিতাবে বলে হুজুর আমি জানতা খুশি দেখতে আমরা কইরা দেন বেশি না 3 লাইন তিন লাইন মাত্র কষ্ট হইবে 2 লাইন কোরআনের আয়াত তাফসীরটা এটা 3 লাইন হয়ে যাবে দেখবে মুফাসসির বুঝতে পারছেন এই কারণে কইলাম ভাই পড়ালেখা আজকে দেখে বড় আমরা বাবা জানতে আফসোস করতেছে এই যে আমাদের ছেলেমেয়ে দেখছে এরা কেউ পড়াশোনা করে 70,000 টাকা দিয়া কালকে এক বক্তা আছে 70,000 টাকা এখন কমায় 50,000 টাকা দিয়া আমি আছি হ্যাঁ 70,000 টাকা দিয়া পরে লাস্টে কমায় 50,000 দিয়া আমি চিন্তা করি এই ছেলেগুলি যে আমাদের ছাত্ররা জীবন ভাই আমার 70,000 টাকা দিব কেমন টাকা দেব 70,000 টাকা যদি কি আমি এক একটা দিন মেহেরপুর আমার 70,000 টাকা আছে দিলে আমরা 70,000 টাকা দিন আপনি কি গলা আছে আপনি এই একটা ভাই এই যে আপনারা এই যে করতেছেন আমরা যারা এখানে আলোচনা করতেছি ওয়াজ করতেছি আমরা হলাম অ্যাডভোকেটদেরকে কি বলেন বাংলায় আইনজীবী আইন ব্যবসা জীবিকা নির্বাহ করে আর আমরা হচ্ছি ওয়াজজীবী আমরা হলাম কি হুজুরজীবী অর্থাৎ আমরা ওয়াজ ব্যবসা জীবিকা নির্বাহ করি আমরা হচ্ছিলাম কি আন্তর্জাতিক একজন খ্যাতি সম্পন্ন ওয়াজজীবী চিন্তা করেন এই যে আপনারা 70,000 টাকা দিয়ে জানতে গেলেন এই ছেলেগুলি আর পড়ালেখা করবো এই ছেলেগুলি কি করবে এই ছেলেগুলি করবে যেমন আমাদের কিছু মডেল বক্তা আছে না এই মডেল বক্তা কণ্ঠ নকল করবে আরেকজনে গ্লাসের সামনে দেখে বাবা রে এই একজনে আরেকজনে হায়রানত ভইনেরা তোমার আরেকজনে বক্তব্য দিবে এইভাবে আরেকজনে আবার ঠাস করে পরস্পর ইংলিশ কইব এইগুলি কইরা দেখেন এখন কি আজ আপনি দেখেন আমার ছেলেদেরকে পড়ানোর জন্য আমি শিক্ষক করতেছি এখন নিরুপায় হয়ে আমার ক্লাস করেছে আমার মেরুদণ্ডের ব্যথা এই জন্য ভাই বলতেছি এই জন্য আপনারা এই ভুল পথে আর হাইটেন না ওয়াজ বন্ধ করে দেন কি বন্ধ করে দেন বলেন না কেন ওয়াজ বন্ধ করে দেন ওই হুজুরও ওয়াজ করতে আমি বলে ভাই আল্লাহর রাস্তায় ওয়াজ করাম বাপমার রূহের মাগফিরাতের জন্য আইবেন আমগরে নসিহত কইরা দিবেন এরপরে দূর দূরান্ত পর্যন্ত বক্তা আনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইলমু দীনি ফানজুরু আম্মান তাকুতুনা দীনাকুম তোমার ইলম হচ্ছে তোমার ধর্ম তুমি আগে কাকন শিখবা ধর্ম নিবে হেরে যাচাই করে আল্লাহ ওই দূরত্ব ইউটিউবের বক্তা আনতেছেন ওই বেটা আপনি সেন্সিনি জীবনে দেখছেন না আরে বেটা আপনি ইলম নিলে আমরা মসজিদের মিয়া সাহেবের তো নিয়ে কারণ মিয়া সাহেব আপনি দেখতেছেন কি করতেছেন
ঠিক না? মিয়াসার সূরাটা কেমন, এক রাতে কেমনে ঘুমায়, ফজর নামাজ পড়তে ঠিক মতো ওঠে কিনা, আজান নাকি ওলিসারা দেয় না, উসুরা দেয়, এই সব আপনি টের পাইতেছেন। একদিনে তো টের পাইতেন না, 2 দিন 3 দিন 4 দিন এক সপ্তাহ টের পাইতেছেন। কিন্তু আপনি এমন গুরুত্ব হুজুর আছেন, হুজুর এমনি আমাদের ওয়াজ করে, কেউ ভাই কি ওয়াজ আছে, ওই কি জানি কইলো আমি তো বুঝলাম না। আরে আমার কথাই, আমি এই সরবাগা ওয়াজ করতে গেছিলাম গতবার না এর আগের বার বা আগের বার, এইসব তো আমি একটু বহস মুনাজারা করতাম, অন্তরী সম্মান দিয়ে দিয়েছি, এই আপনি হেদায়েত দেন। তো এই সময় ওয়াজ কইয়া দিলে আইসি আর হুজুর কি ওয়াজ করলো, হুজুর সব আরবি কইয়া গেল। এইবার আমার দেশে আর কয় না, এইবার হুজুর বাংলা ওয়াজ আছে, খুব ভালো লাগছে এইবার হুজুরের বাংলা ওয়াজ। একই জায়গা কথা এইবার হুজুরের খুব বাংলা ওয়াজ মানিক সরকারের বাড়িতে, হ্যাঁ হ্যাঁ হুজুর একটা বাংলা ওয়াজ কথা এর আগে কি ওয়াজ করে গেল, হুজুর খালি আরবি কইয়া গেল। আরে আরবি হুজুর আল্লাহ কে লিখে, বাংলা হুজুর আল্লাহ, এইবার আবার ওয়াজ করে এসে কাজ নাই না। তো বিষয়টা বাইরে আমি কথা রাখতেছি, মাফ করে দেন ভাই, আমার ওয়াজ করতে ডাকছেন কি লিখে, এই লিখে আমি ওয়াজ করে দিছি আপনাদের, কারণ হেদায়েত দরকার আমার, কারণ আমরা কিন্তু চরিত্র নষ্ট করে দিচ্ছি। আমরা যদি ৭০,০০০ টাকা না দিতাম বা ৫০,০০০ টাকা না দিতাম, তাহলে আমাদের ইমানও নষ্ট হইত না, আর ওই বেড়া ওই আল্লাহ ওই বেড়া কি ভাই, একটা মানুষ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাত শাবাব মান ইসতাতা মিনকুমুল বায় ফালইয়াতাযাওয়াজ ফাইন লাম তাসতাতি ফালইয়াসুমু ফাইন্নাহু ওয়াজুহুন, রাওয়াহু বুখারী। আল্লাহ হাবিব বলেন, হে যুবকরা, তোমরা ইয়াং হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে নাও। কি করো? কারণ এই বিয়েটা ইয়াগুদ্দুল বাসার ওয়া ইয়াহফাজুল ফারাজ, এই বিয়েটা তোমার চোখের নিচে দিব এবং ইয়াটা করো লাম তাসতাতি, যদি তুমি না পারো তাহলে রোজা রাখো। আমাদের আহমদুল্লাহ সাহেবের কথা বলতে দেন, আমরা আহমদুল্লাহ সাহেব কি কইছে, টয়লেটে যাইতে, আর নবীজি কইছে কি রোজা রাখা, সামর্থ্য না থাকলে নবীজি কইছে রোজা রাখতে, আর আহমদুল্লাহ কইছে বাথরুমে যাইতে। কি আমি কি বলতেছি, আমি ইউটিউবে পাইছি না, সবার কাছে না মিছা কথা কই, সত্যি কথা। তো এই জন্য ভাই নবীজি বলছে তোমার বিয়ে শাদী না থাকলে তুমি রোজা রাখো, এটাই তোমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেয়। তাইলে এখন আপনি, মানুষের হেদায়েত তো দরকার, আপনি যদি নামাজ না পড়ে আপনি কি আছেন? আল্লাহ নবী বলতেছে, মুরু আওলাদাকুম বিস-সালাতি সাব'a সিনিন ওয়া আদরিবু আওলাদাকুম 10 সিনিন। হে তোমার সন্তান 7 বছর বয়স যখন হয়ে যাবে তখন তাকে নামাজের জন্য আদেশ দাও, 10 বছর বয়স যখন হবে তাকে তুমি তোমার সন্তানের পিঠে লাগাও। এবার আমার মতো হুজ্জাতুল্লাহ বক্তারে সোজা করার জন্য আপনাদেরকে রিজেক্ট হইতে হবে, অর্থাৎ আমাকে আর দাওয়াত দিবেন না, কন্ট্রাক্ট দূরের কথা, যখন দাওয়াত বন্ধ হয়ে যাইবে কইব ভাইও মিলাদ শরীফের কথা হইল আমি যামু। ঠিক বুঝতে পারছেন? আমাদের চরিত্র নষ্ট, আমাদের চরিত্র হাসরের ময়দানে আটকে যাবে না। আল্লাহ এত সহজ না, আল্লাহ সব ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, সব শুরু হয়ে যাবে কথা। এই জন্য আমরা অন্য কথায় গেছি ভাই, হাদিস কষ্টে আসলে কথা বলে আসছে। বাইরানা আখরাজাল বাইহাকি ফি শুউবিল ঈমান ফি তারগীব বিসনাদিন ফিহি, হযরত ইবনে ওমর হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান হাজ্জা ওয়ালাইহি, কেউ যদি তার বাবা মার পক্ষে হজ করে, এরপর বাদা ওয়াফাতিহিমা, বাবা মা মারা যাওয়ার পরে যদি হজ করে, আতাল্লাহু আনহু বিদান, আল্লাহ তাআলা তার জন্য হজের সওয়াব দিয়ে দিবে। ওয়া আতাকা মিনান নার, আল্লাহ তার বাবা মারে জান্নাত
সাক্ষী বানায়া দিবে। এই জন্য বাবা মার জন্য উমরা করবেন। করবেন কি করবেন? উমরা করবেন। বাবা মার জন্য উমরা করবেন, বাবা মার জন্য হজ করবেন, বাবা মার জন্য তাওয়াফ করবেন। আল্লাহ বাবা মাকে জাহান্নাম থেকে বের করে দিবে। আতাকা মিনান নার ওয়া কানা মুহাজ্জুনা আনহুমা আলিল মুহাজ্জুনা আনহুমা হুজ্জাতান তাম্মা। যে ব্যক্তি দুইজনের জন্য হজ করছে তারও হজ পরিপূর্ণ হয়ে যাবে, বাবা মাও কবরে থাইকা হাজির হয়ে যাবে। মিন গায়রা ইয়ানকুসা মিন নূরিহিম শাইউন, এবং দুইজনের ভিতরে একজনের আল্লাহ সওয়াব কমাইবে না। আলাদা করা দরকার নাই। আল্লাহ বাবারও হাজি বানায়া দিবে, জান্নাতও দিয়ে দিবে, এবং আপনারও হাজি আল্লাহ বানায়া দিবে। কবরবাসীদের রূহের মাগফিরাত। ভাইরা আমার, আবার এই এটা কইয়া শেষ করে দিতেছে। মাহফিল কর্তৃপক্ষ এমন হুজুরে দাওয়াত দিছি, হুজুরে যে এই কইছি 12টা বাজে মাহফিল শেষ করে দিতে, হুজুরে যে ওয়াজ শুরু করে দিয়েছে, হুজুরে যে কামড়ানি শুরু করছে, ভাই আমি আমার আল্লাহ রাস্তা করে দেয়। এটা আমার নিয়ে সুন্দর কষ্ট দিতেছেন। আমি কিন্তু এই ওয়াজের মধ্যে মিলাই, আমি যখন দেখছি কবরবাসীদের রূহের মাগফিরাত হইছে, যারা ওয়াজ করে এখন মাফমার হজম নাই ব্যস্ত হয়, যারা হজ করতে করতেন নাই এখন মাফমা মরে গেছে। আরে ভাই আমি তো কতগুলো সওয়াব কইলাম, আমার খাওয়াইবেন, কতগুলো সওয়াব কইলাম, কতগুলো এক মানে যে কোনো একটা ভাবে আপনি বাবা মাকে কি করাইতে পারবেন? মাফ করাইতে পারবেন। হ্যাঁ, এরপর আসেন আখরাজাত তাবরানী ফিল আওসাত আনাস রাদিয়াল্লাহু তাআলা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আহলি বাইতিন ইয়ামুতু মিনহুম মাইয়াতুন ফাসাদ্দাকু আনহা বা'দা মাউতিহা ইল্লা আহদাহা লাহু জিবরাঈলু আন তাবাকিন মিন নূরিন সুম্মা ইয়াqifu আলা শাফীরিল qabরিল আমী ওয়া ইয়াকুলু ইয়া সাহিবা qabরিল আমী হাযিহি হাদিয়াতুন আহদাহা ইলাইকা আহলাতান فقبلها فتدخل عليه فيفرح بها ويستبشر ويحزن جيرانه الذي لا يهدي إليهم شيء। বাইরে বাবা, হযরতে আনাস বলে কেউ যদি তার বাবা মার জন্য সদকার ব্যবস্থা করে, কিসের ব্যবস্থা? সদকার ব্যবস্থা করে, মানুষের খাওয়ার ব্যবস্থা করে। বিলে হুজুর এখানে সদকা বলছে, আপনি কেন খানা নিয়ে এলেন? বিলে হুজুর এই দিকেই তো মাদ্রাসায় পড়তে হয়, কারণ ওই জায়গায় লেখছে আলা তাবাকিন মিন নূর। তাবাক বলা হয় খানার পাত্র, তাবাক বলা হয় কি? টিফিন কারি। কি কয়? টিফিন কারি। একটা রূপে বুঝতে পারছেন? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আর কই ভাই এই যে আপনারা কারি সাহেব দাবি করেন, এই আপনার বড় কারি সাহেব, এই যে উমুকে হের বড় ইমাম ইবনুল জাজারি, হেও মিলাদুন নবী দাবি করছেন, জায়েজ কইছে না করতে হইবে। অন কিছু তো একজন হুজুর উঠতে কয় কি হুজুর এই কারি হইতে টিফিন কারি, টিফিন কারি। আমি কই ভাই আমি আমার লাইফের সেরা তোমার কোন ডায়লগ করব, আমি কিন্তু আমার লাইফের সেরাই আমি দেখেন। এই জন্য আলেম হইতে হয়। সদকা মানে কি? এখানে কি খাওয়া, এই খাওয়ার এখানে সে আল্লাহ কি কইতেছে, ওরে ভাইরা আমার, কেউ যদি তার বাবা মার জন্য কিছু সদকা দান করো, মিন আহলে বাইতিন, তোমার আহলে বাইতের জন্য যারা মারা গেছে, ইয়ামুতু মিনহুম, তোমার আহলে বাইতের মধ্যে যদি মাইয়িতুন কেউ যদি মারা যায় থাকে, ফায়াতাসাদদাকুনা আনহু বা'দা মাউতিহি, তার মরণের পরে যদি তার জন্য সদকা দাও, তার জন্য যদি মানুষদেরকে খানা খাওয়াও, এই খানাটা আল্লাহ হাদিয়া বানায়া, শুধু হাদিয়া বানায় না রে, আমার আল্লাহর নবী বলেন
দুনিয়ার মানুষ যে জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 1,24,000 বার আমি রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য আসছি। 24,000 বার আমি নবীর সাথে দেখা করার জন্য যেই জিবরাইল এসেছে রে ফেরেশতাদের সরদার, ওই জিবরাইলের হাতে দিয়ে আমার আল্লাহ ওই কবরের ভিতরে আলা তাবাকিন মিন নূরের টিফিনকারী দিয়া ইয়াকিফু আলা কবরে শাফিউল কবরের কবরের পাড়ের কাছে যায়। ধরেন এই পর্দানিয়া বাড়ির মিয়া ডালি কালা পর্দানিয়া কালাসান পর্দানিয়া আমার লগে হস করছে আরাফাতি ভাই, এই কালাসান পর্দানিয়ার কবরের কাছে যায় জিবরাইল দাঁড়ায় যায় বলবে ইয়া সাহেবা কবরিল আমিন, কবির কবরবাসী রে বের হয়ে আসো, আমি জিবরাইলের সাথে মুসাফা করো, দেখো তোমার পরিবার তোমার জন্য নূরের টিফিনকারী পাঠাইছে। হাযিহি হাদিয়াতুন আহাদাহা ইলাইকা হালাহা, তোমার সন্তানেরা তোমার পরিবারেরা তোমার জন্য হাদিয়া পাঠাইছে। ফাতাদখুলু আলাইহি, এই টিফিনকারী নিয়া তুমি কবরে চইলা যাও, যায়া তোমার যত পাড়া প্রতিবেশী কবরের ভিতরে আছে তাদেরকে নিয়ে দেখাও তোমার সন্তান তোমার জন্য কি প্রতি হাদিয়া পাঠাইছে। ফায়াফরাহু, তুমি আনন্দ করো বিহালাকে পায়া, ওয়াস্তাবশিরু জিরানাহু, এবং তোমার কবরবাসী যারা আত্মীয় স্বজন কবরের ভিতরে আছে তাদেরকে শুভ সংবাদ দাও, আমি কালাসান পর্দানিয়ার ছেলে, আমি মিয়া ডালির ছেলে, অমুকে আমার জন্য এই যে এইগুলি আমার নায়নাতুল্লাহ পাঠাইছে। এইভাবে তুমি বলো ওয়াহজুনু জিরানাহু আল্লাযী লা ইয়াহদি ইলাইহি, এমন কিছু সন্তান যারা বিভিন্ন দেশে যায় আস্তে আস্তে নিজের বাপ দাদার কথা বইলা শিরক বেদাত ফতোয়া দিতেছে, ওই তাদের বাবারা সবে চিন্তিত হইয়া পেরেশান হইয়া মনটা খারাপ হইয়া যাবে, কেন রে আমি অর্থের জন্য আমার ছেলেরে দূরে পাঠাইলাম, আজ আমার ছেলে দূরের ফতোয়া গ্রহণ কইরা আমার ছেলে আমার জন্য কিছুই দেয় না, অথচ ওই যে পর্দানিয়ার ছেলে তার আমার জন্য নূরের টিফিনকারী পাঠাইয়া দিছে। ويستبشرون زيرانه ويحزنون زيرانه الذي لا يهدي إليه شيء, কিছুই পাঠায় নাই, ওই প্রতিবেশীরা কষ্ট পায়। এজন্য বাবা সন্তানরা আপনাদের সাথে আমার কোনো ঝামেলা না, কিন্তু আপনারা এই বিদেশ থেকে থেকে আয়ালে ফতোয়া দেন এই দিয়ে বাবা মার জন্য খাওয়ায়, বাবা মার জন্য খাওয়ায়, তাইলে দেখবেন আমরা আরো বরকত হবে, আল্লাহ আপনাদেরকে অনেক বড় বানাবে, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের বাদশাহী দিয়ে দেবে এবং আপনাদেরকে বিদেশে আল্লাহ আমানে রাখবে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সমস্ত বিদেশি ভাই যারা আছেন প্রত্যেককে আমানত এবং হেফাজতে রাখে, বলেন আমিন। বিশেষ করে আল্লাহ যেন তাদেরকে এই বদ আকীদা থেকে হেফাজতে রাখে, বলেন আমিন। আল্লাহ যেন প্রত্যেককে আমার হাবিবের আশিক বানায় দেয়, আমিন। কারণ প্রত্যেকটা নবীর আশিকে রাসূল আমাদের মাথার তাজ, আমাদের কি। আর যদি আপনি নবীর ব্যাপারে কোন জিনিস একটু বার করতে চান, যুক্তি বার করতে চান, তাইলে ভাই আপনি যত বড় কিছু হন না কেন, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হন, আমরা জুতার তলাও ব্যাপারটা বুঝতে পারছে। কারণ এখনো বলি কখনো বলতেছি, কারণ অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। শেষ আমার আলোচনা কোরআনের আয়াতটা বলি শেষ করে দেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম,
इंसान राफ़या में आखिरीन हामिले ओ रहमतुल लिल आलमीन सलातुनिया रसूलल्लाह अलैकुम सलातुनिया रसूलल्लाह अलैकुम والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا ضلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আজকের আলোচনা কবরবাসীদের জন্য আলোচনার মধ্যে এটাই শেষ হবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদেরকে বলে দেন, যাদের বাবা মারা গেছে, যাদের দাদা মারা গেছে, যাদের আত্মীয় মারা গেছে ইসলামের উপরে, তাদেরকে বলে দেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, তাদের সন্তানরা, তাদের উদ্দেশ্য বলে দেন যারা পরে আসবে, তারা যেন বলে ইয়াকুলুনা রব্বানা, তারা যেন বলে হে আল্লাহ ইগফির লানা, ক্ষমা করে দাও, ওলি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ভাইরা যারা গত হয়ে গেছে ঈমানের সাথে, যারা বিদায় নিয়ে গেছে, আল্লাহ ওই সমস্ত মুর্দারদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন বলে আমিন। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا, আয় আল্লাহ আমাদের অন্তর তাদের মতো কইরো না, যাদের অন্তর যারা ঈমানদার আল্লাহর প্রিয় ওলিরা বান্দারা যারা গত হয়ে গেছে তাদের ব্যাপারে কৃপণতা রাখে, বক্রতা রাখে, কুটিলতা রাখে, দোয়া করার ব্যাপারে, তাদের জন্য ইসালে সওয়াব করার ব্যাপারে, তাদের মাগফিরাত চাওয়ার ব্যাপারে যারা কৃপণতা রাখে, ওই সমস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদেরকে করিও না, কারণ আল্লাহ তুমি হইলা দয়ালু, ইন্নাকা রাউফুর রাহিম, তোমার হাবিব রাউফুর রাহিম, তুমিও রাউফুর রাহিম। আল্লাহ ওই রাউফুর রাহিমের কসম খায়া বলি, ওই হতভাগাদের মতো কইরো না যারা বাপ মা আত্মীয় স্বজন ভাইদের জন্য দোয়া করতে চায় না, এমন ব্যক্তিদের মতো আল্লাহ তুমি আমাদেরকে বানায়ো না। এই অর্থটা কি, এই কথাটা কি আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহর কথা আরবিদের আমি বাংলা করে দিচ্ছি। আসেন হাবিবে পাক সাহেবেল আওলাদকে আমরা মুহাব্বতে আদবে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় গরি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, রওজা সে पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, गोलामे अहमदी बुला लो या नबी
আর হবে আমি না, সেদিন ঈদ হবে আমার, এই মন তো আর মানে না, মোরে খাবে দেখা দাও না, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবী আপনার প্রেমেতে পড়ে দু চোখের অশ্রু যে ঝরে, দেখা না পেলে জীবনে ইয়া রাসূলুল্লাহ, দেখা না পেলে জীবনে কি উপায় হবে মরণে, हम सब करो सुए काबा, सुए मोहम्मद रुए काबा, काबे का काबा, काबे का काबा, रुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आए नसीबे कोए मोहम्मद, आए नसीबे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रोज से पर्दा उठा दो, शिकले नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, गुलामे अहमदी बुला लो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, भारत मुस्तफा बल्लिग मकासिदना واغفر لنا ما مضى واسع الكرم بلغ العلا فشفى الدجى بجماله
حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم سلموا يا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا للعالمين اللهم صل وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে প্রতি বছরের মতো এই বছর আমরা আজিমুল শান মাহফিলের আয়োজন করেছি। আসরের নামাজের পর থেকে রাত 12:30 বেজে গেছে। এই পর্যন্ত ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের জবান থেকে এক একজনের জবান থেকে এক এক রকমের আলোচনা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের জবানে যে আলোচনা শুনেছি এগুলি যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন। আমি দীর্ঘ কথা লম্বা বলবো না। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, আমার বংশের অনেক মুরব্বি কেরাম আছেন, এলাকার অনেক মুরব্বি কেরাম আছেন। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো। আমি বিগত মাহফিলে বলেছিলাম যে মাহফিলটা শুধু আমার একা নয়, আমার ফ্যামিলির কারো একা নয়। এই মাহফিলটা বলে আমি আমার সমাজে এলাকার প্রত্যেকটা শ্রেণীর লোকদেরকে নিয়ে, যারা দিনমজুর কাজ করেন, যে ভাইয়েরা পরবাসে থাকেন, আর্থিক দিয়ে সহযোগিতা করেন, এলাকার যারা দিনমজুর আছেন, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এটাকে যারা সফলমণ্ডিত করেছেন, এবং যারা ভলান্টিয়ার আছেন এটাকে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এই পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। আমি হুজুরের কাছে সবার জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের এই জাযা আল্লাহ তাআলা কবুল করলে সকলে বলে আমিন। আর হুজুরের কাছে বিশেষ করে দোয়া চাবো, হুজুর কিন্তু গুরুত্বপূর্ণ খুব চমৎকার আলোচনা এবং ব্যাখ্যা সহকারে তিনি আলোচনা করেছেন যে কবরবাসীদের রূহের মাগফিরাত। এখানে আমার আর কথা বলার দরকার নেই, কারণ আমি ছোটবেলা এই মাহফিলটা করতে গিয়ে কিন্তু অনেক চিন্তা ফিকির করলাম যে এলাকায় অনেক জায়গায় খবর আছে কিন্তু এখানে কোনো ওয়াজ মাহফিল নেই। এই জন্য আমার মনের আবেগটা এলাকার মানুষদেরকে বললাম, প্রবাসী ভাইদেরকে বললাম, সবাই আলহামদুলিল্লাহ সবাই সাড়া দিয়েছে, যার কারণে এটা সফলতার দ্বার প্রান্তে এসে গিয়েছে। এই জন্য হুজুরের কাছে দোয়া চাইবো সকল কবরবাসীদের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, আমরা সকলে বলে আমিন। যাই হোক, আমার পরিবারের পক্ষ থেকে আমি অনেকে এসেছেন, কারো মেহমানদারি করতে পারি নাই, কারো ভালো খোঁজখবর নিতে পারি নাই, কারো মেহমানি করতে গিয়ে আমার একটু দূর দূরে থাকতে পারে, বা আমার পরিবারের কোনো সদস্য বা কোনো আমার আত্মীয় স্বজনের দ্বারা কেউ যদি ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা দায়েম এবং কায়েম রাখেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় দোয়া করব এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমিও দুনিয়া থেকে চলে যাই এবং আমার পরিবার পরিজন এলাকাবাসী গ্রামবাসী সবাই মিলে যেন এটাকে সহযোগিতা করে সুন্দরভাবে আর উজ্জ্বলভাবে যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়, সকলে বলে আমিন। এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। চেতনা আপনার মনের বাসনা পূরণ করুন। আমিন। বিশেষ করে বিলখুসুস ভলান্টিয়ার ভাইরা, আপনারা তাহিয়া টেনশন কন্ট্রোল করে আপনারা বন্টনের জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে মাঠের ভিতরে ঢুকে যান, এবং যারা বাইরে আছেন আল্লাহর রাস্তায় বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান, যাতে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে
ওনারা যে খেদমত হাদিয়া আপনাদের কাছে পেশ করার জন্য চাচ্ছে, যাতে সুন্দর মতো আপনাদের হাতে দিতে পারে, ভলান্টিয়ার ভাইদেরকে ওইভাবে বসে সহযোগিতা করেন। ভলান্টিয়ার ভাইরা আপনারা নিয়ে আসেন, নিয়ে এনে আপনারা দেওয়া শুরু করেন, নিয়ে এনে দেওয়া শুরু করেন। আপনাদের তাবারক দেওয়া শুরু হইলেই আমরা মোনাজাতের দিকে যাব। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মান লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা আন তুহইয়া কলবি বিনুরি মা'রিফাতিকা আবাদা ইয়া খাফিয়াল লুতফি আদরিকনি বিলুতফিকাল খাফি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাল যালিমিন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি at-tayyibin wat-tahirin wa man tabi'ahum bil ihsani ila yaumiddin। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا رحمن۔ اللهم عاتق رقابنا ورقاب آبائنا وأبنائنا وأجرنا من النيران۔ اللهم رب ارحمهم كما ربونا صغارا۔ اللهم رب ارحمهم كما ربونا صغارا۔ আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন, আসর থেকে এই পর্যন্ত আয় আল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাত উপলক্ষে আয় আল্লাহ মরহুম মকফুর মিয়াডালি কান্দির এলাকাবাসী এবং মরহুম মকফুর আয় আল্লাহ হাজী কালাচান প্রধানিয়া সাহেবের আয় আল্লাহ পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে মাওলা যে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ যে মেহমান নওয়াজির ব্যবস্থা করেছে, আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে যা কিছু খেদমত করেছে, গুরুদেব যদি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আমিন। মাওলায়ের সওয়াব কোটি কোটি গুণে বৃদ্ধি করে রহমতের নবী মায়ার নবী উম্মতের কান্ডারি, যার জন্য তুমি আসমান জমিন তোমার আয় আল্লাহ আলামিন সাজিয়েছো, আয় আল্লাহ এই জগৎ সাজিয়েছো, সৌর জগৎ সাজিয়েছো, আয় আল্লাহ সেই রহমতের নবীর কদমে আপনি কবুল মঞ্জুর আমিন। আয় আল্লাহ তিনার আহলে বাইত আযওয়াজ মুতাহহারা খুলাফায়ে রাশিদিন সাহাবা আজমাইন তাবিঈন তাবিঈন ইন্না শরীয়ত তরিকত আয় আল্লাহ সমস্ত পীর বুজুর্গ ওলি আপনার অবস্থিত মুমিন মুমিনাতের উপরে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ খাস করে আমার পীর ও মুর্শিদ কেবলা হইতে সিলসিলার সমস্ত আউলিয়া ওয়ারিদের উপরে কবুল করেন। আয় মাওলানা মাবুদ রব্বুল আলামিন খাস করে তরিকা আলিয়া নকশবন্দিয়ার तमाम হাজারাতের উপর আপনি কবুল করেন। মুখতালিফ সালাসিলের আউলিয়া ওয়ারিদের উপরে কবুল করেন। রিয়াসাত রামপুরের সমস্ত খোলাফায়ে আযমদের উপরে কবুল করেন। বিশেষ করে তারা দুনিয়ার জমিনে আয় আল্লাহ দুরাত সরের হুজুর কিবলার উপরে সওয়াব কবুল করেন। আয় মাওলানা মাবুদ রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ যারা বিদায় হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার স্ত্রী পুত্র, আয় আল্লাহ আমার পুত্র সহ প্রত্যেকের উপরে সওয়াব বকশিশ করে দাও। আয় মাওলানা মাবুদ রব্বুল আলামিন খাস করে আয় আল্লাহ
আল্লাহ যারা মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে আমার ভাই আব্দুল সালামকে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতে আজরে আজিম দান করো আমিন আল্লাহ যুবকদেরকে কবুল করো এই ফুজুলের সাথী বানায় দাও আমিন হাবিবের গোলামি দান করো আমিন আকীদা থেকে তাদেরকে হেফাজত করো আমিন আয় আল্লাহ মাওলানা রব্বুল আলামিন খাস করে আমার যে প্রবাসী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ এরকম জান্নাতের বাগান সাজানোর জন্য করতেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করো প্রবাসী জিন্দেগির ভিতরে কামিয়াবি করো বিশেষ করে ফরিয়াদ আল্লাহ আমার এই প্রবাসী মাসুম ভাইদেরকে আল্লাহ তুমি ঈমান আকীদাকে হেফাজত করো আমিন আয় মাওলানা মাবুদ রব্বুল আলামিন খাস করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার গুনাহ মাফ করে দাও আমিন হায়াত দারাজ করো আয় আল্লাহ আমাদের ভাই ব্রাদার যারা বেঁচে আছে হায়াত দারাজ করো আমিন আল্লাহ আমাদের ছেলে মেয়েকে হায়াত দারাজ করো আমিন আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাদেরকে হায়াত দারাজ করো আমিন আয় আল্লাহ মা বোনদেরকে শিওর স্বামীর খেদমত করার মাধ্যমে তৈরি করে দাও পর্দা বসিয়ে চলবার তৌফিক এনে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করো আয় আল্লাহ মাওলানা মাবুদ রব্বুল আলামিন খাস করে আয় আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি বানায়া দাও ফরজগার বানায়া দাও শয়তানের লাইনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ দরবার শরীফের আঞ্জুমানের সাথে যারা জড়িত আছে আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো আয় আল্লাহ তাদেরকে নিসবতে মুজাদ্দিদিন মুখোশ পড়ায় আমিন আল্লাহুম্মা আমিন আঞ্জুমানের রূপ দান করো আমিন আয় আল্লাহ তুমি আঞ্জুমানের রূপ দান করো দুশমনের দুশমনি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহুম্মা আমিন গোলামকে হেফাজত করো গোলামের হায়াতের ভিতরে আমিন আল্লাহুম্মা আমিন অসুস্থ আমাদেরকে তুমি শিফা দাও আমিন আল্লাহুম্মা সকল প্রকার সিহর জাদু আয় আল্লাহ ওয়াসওয়াসা জিন জাতি মানব জাতির সকল আসারাত নজর থেকে আমাদেরকে হেফাজত আল্লাহুম্মা আমিন মাওলানা রব্বুল আলামিন বিধানী উলামায়ে কিরাম আল্লাহ যার ফকিরের তুমি হাতকে পছন্দ করো এই গুনাহগারের দিকে না তাকায়া এই নাসিজ নালায়েক কমবক্তের দিকে না তাকায়া তোমার প্রিয় বান্দাদের সিলায় আল্লাহ এই ফরিয়াদটুকু শুনে নাও আমিন আয় মাওলানা মরহুম মগফুর কাতান প্রদানিয়া সাহেবের উপরে সওয়াব বখশিশ করে দাও আমিন আয় আল্লাহ ওনার আওলাদের উপরে সওয়াব বখশিশ করে দাও আয় আল্লাহ মিয়া আলিশ আয় আল্লাহ ওনার আহবাব আজদাদ ওনার উপরে সওয়াব বখশিশ করে দাও আয় মাওলা এই এলাকার तमाम গোরস্থানে যারা শুয়ে আছেন তাদের উপরে সওয়াব বখশিশ করে দাও আমিন বিশেষ করে আয় আল্লাহ আমাদের বাড়ির যারা এখানে আছেন আল্লাহ তাদের উপরে সওয়াব বখশিশ করে দাও আয় আল্লাহ খাস করে মাওলা রে আয় আল্লাহ আমি অসুস্থ আমাকে তুমি শিফা দান করো আমিন আমিন শক্তি দান করো আমিন আয় আল্লাহ এই দরবারের অনুরোধ দান করো আয় আল্লাহ আমার সিনাকে সুস্থ করে দাও আমিন আয় আল্লাহ আমার জবানকে আল্লাহ শক্তিশালী করে দাও আল্লাহ দিলকে শক্তিশালী করে দাও সিনাকে সুস্থ করে দাও ইলম দ্বারা আমল করে দাও বিশেষ করে তোমার হাবিবের মদিনার গোলামি মদিনার দরবারের পুতুর হিসাবে কবুল করো আয় আল্লাহ বারবার যেন তোমার হাবিবের দরবারের পুতুর হিসাবে হাজির করতে পারি আয় আল্লাহ সেই তৌফিক এনায়েত করো মাওলানা রব্বুল আলামিন খাস করে তোমার খাস রহমত দান করো আয় আল্লাহ এই দরবারের প্রতি তুমি খাস রহমত দান করো আমাদের প্রতি খাস রহমত দান করো আয় আল্লাহ এই গোলামের হাত দ্বারা तमाम পৃথিবীতে अंजुमाने खिदमत की तुम पहुंचाया रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम तब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्ब इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली
زدني علما نافعا كاملا اللهم اتمم لنا نورنا واغفر لنا إيماننا إنك على كل شيء قدير ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصل اللهم وبارك على محمد وآله وصحبه الذي ومن تبعهم بالإحسان إلى يوم الدين سبحان ربنا ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আগামী শুক্রবার এই যে শুক্রবার আসছে কামিং শুক্রবার বাদ আসর নুরুল হক মাঝির বাজার খানকা শরীফের সামনে আমাদের হাসান মাহমুদ সিদ্দিকী জনপুরি এবং আমার মুর্শিদ কেবলার দিনব্যাপী ইসলামিক জলসা হয় নুরমাজির বাজারে ওই মাহফিলের পরামর্শ সভা আর মাহফিলের জন্য আমরা এই বছর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 24, 25, 26 ডিসেম্বর সম্ভবত 8, 9, 10 পৌষ বা 9, 10, 11 পৌষ এরকম হবে তো শুক্রবারে সকলেই আপনারা আসবেন নুরমাজির বাজারে এখানে পরামর্শ সভায় আপনারা পরামর্শ দিয়ে কিভাবে এই সুন্দর মাহফিলকে সাফল্য মণ্ডিত করা যায় সেই ব্যাপারে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের সকলকে প্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বয়জব তাহের ফেসবুক পেজ থেকে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো ওয়াজ মাহফিলের জন্য যোগাযোগ করুন বয়জব তাহের ফেসবুক পেজ মির্জাকান্দি আমাদের পেশা হুজুরের মাহফিল আছে সকলে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে থাকার জন্য অনুরোধ করছি সম্মানিত প্রিয় দর্শক যে কোনো ওয়াজ মাহফিল যে কোনো নিউজ এর জন্য যোগাযোগ করুন বয়জব তাহের ফেসবুক পেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম